হ্যালো গাইস, আজকে একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটার মেইন ইস্যু হচ্ছে ভিডিওটা করার যে আমার কাছে বেস্ট বাই একটা বিষয় খুব খারাপ লাগছে। এটা অনেকের কাছে খুব তুচ্ছ একটা বিষয় হতে পারে, বাট আমার কাছে এটা অনেক অনেক বিগ একটা ইস্যু হয়েছে। যেটা হচ্ছে আমি বেস্ট বাই থেকে 5,000 টাকার জিনিসপত্র কেনাকাটা করছি। হ্যাঁ, 5,000 টাকার জিনিসপত্র কেনাকাটা করেছি, এই যে রিসিট। সো ওরা আমার থেকে একটা ব্যাগের জন্য 5 টাকা রাখছে। এবার আমার কাছে মূল বিষয়টা হচ্ছে এই যে 5 টাকা যে ব্যাগের মূল্যটা। এখন আমার কাছে কথা হচ্ছে, আমি যে এই এত এত জিনিস কিনলাম, হ্যাঁ, এই যে এত এত জিনিস কিনলাম, কেনার পরে আমি যখন এগুলো নিয়ে আসব, তখন তারা আমাকে একটা ব্যাগ দিবে না? তাদের কাস্টমারকে তারা একটা ব্যাগ দিবে না? এটা ওরা রিসেন্ট শুরু করছে, এটা আগে ছিল না। হ্যাঁ, এটা আমি বেস্ট বাই থেকে কেনাকাটা করি আরো অনেক বছর ধরে। তো তখন হচ্ছে ওরা এই জিনিসটা ছিল না, এখন ওরা ব্যাগ প্রতি 5 টাকা করে রাখে। তাহলে আমি যে কেনাকাটাগুলো করলাম সেগুলো আমি আসলে কিসে আনতাম? ওদের থেকে যেগুলো কেনাকাটা করে নিয়ে আসছি, এগুলো আমি কেন টাকা দিয়ে একটা ব্যাগ কিনে আনবো? কারণ ওরা তো আমার থেকে লাভ অবশ্যই রাখছে, এবং ওদের সার্ভিসের ভিতরে এটা পড়া উচিত ছিল যে ওরা একটা ব্যাগের ভিতরে এগুলো দিবে, ব্যাগটা আলাদা করে কিনে আনতে হবে না আমার। এটা আমার কাছে একটা ইস্যু মনে হয়েছে। দেন হচ্ছে আমি এই কেটলিটা আমার কাছে খুবই ভালো লাগছে, এবং বেস্ট বাইট প্রোডাক্ট নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ আমার এগুলো ভালো লাগে। তো এটা হচ্ছে টি কেটলি, এটা খুব সুন্দর দেখতে, আমার কাছে খুবই ইউনিক ভালো লাগছে। তো এটা আমি একটা ভিডিওতে দেখেছি, একটা ব্লগিং এক আপুর ভিডিওতে দেখেছি। তো দেখে এটা ভালো লাগছে, আজকে চোখে পড়ছে, নিয়ে আসছি। এটার প্রাইস পড়ছে 1450 টাকা। ওকে, সো এটা আমি নিয়ে আসবো। এখন ধরেন আমি রিক্সায় আসতেছি, এখন আমি আসার সময় এটা যে আমি নিয়ে আসবো, এটার জন্য আমাকে এটার কোনো মানে বক্স নেই। এই কেটলিটা কাচের, এটার কোনো বক্স নাই। সো এটা আসার সময় আমি সিঁড়ি থেকে ওঠার সময় ভেঙে যেতে পারতো, বা যে কোনোভাবেই হোক এটা ভেঙে যেতে পারতো। ওদের কেন এই বিষয়গুলো এখনো সতর্ক হওয়া উচিত না? এই বিষয়গুলো সার্ভিসগুলো কেন সুন্দর হওয়া উচিত না? যেখানে এত এত মানুষ আমরা কেনাকাটা করি। তারপরে আমি এখানে একটা বিটার আনছি, কফি বিটার। তো এটা আলহামদুলিল্লাহ বেশ ভালো হবে। চা আর কফি লাভার যারা আছেন তাদের তো এগুলো খুব পছন্দের। সো চলেন, আমার কমপ্লেন হচ্ছে দুটো। একটা হচ্ছে ওরা কেন ব্যাগের টাকা রাখবে? এখন ব্যাগটা 5 টাকা হোক, 1 টাকা হোক, 1 পয়সা হোক, এটাই আমার কাছে সমস্যা, যে এটা রাখা যাবে না। কারণ আমি যে এই জিনিসগুলো নিয়ে আসলাম, এগুলো নিয়ে আসার জন্য তো ওদের তো দিতেই হতো একটা ব্যাগ। সো এটা আলাদা করে ওরা ভ্যাট ট্যাক্স রাখে, আলাদা করেও যে ওরা আবার ভ্যাট ট্যাক্স তো অবশ্যই রাখবে, কিন্তু ওরা আলাদা করে কেন এই টাকাটা উল্লেখ করলো? এটা যে কাস্টমারই যাক না কেন, সে কেন পাবে না? দ্বিতীয় হচ্ছে এই ধরনের জারগুলো বা এই ধরনের কেটলি বা এই ধরনের জিনিসগুলোর বক্স তৈরি করে দেওয়া উচিত, যাতে করে সেফভাবে আনা যায়। ওকে, সো আমি আজকে কি কি কিনলাম? এই টি কেটলিটা কিনলাম, সাথে হচ্ছে এটা অনেক সুন্দর। হ্যাঁ, এটা একটু খুলে দেখাই, এটা অনেক 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 সুন্দর এটা। আর সাথে আমি এনেছি একটা বিটার, কফি বিটার। এটা আরও একটা আছে, এটা বাসার জন্য, আর একটা নেওয়া হয়েছে অফিসের জন্য। তো এই যে কফি বিটারটা, সাথে হচ্ছে আজকে বাবুকে হচ্ছে স্কুলে মাদ্রাসায় ভর্তি করানো হয়েছে, ওর টিফিন বক্স 2টা করে আনা হয়েছে, ছোট বাবু গেছিল সাথে। আর এটা হচ্ছে এগুলো হচ্ছে আচ্ছা, আর এটা পানির পট, মানে একদম যেগুলো ন্যাচারাল সবসময় দরকার হয় সংসারে। এটা হচ্ছে একটা পানির পট আমার ছোট ছোট দুটো বেবি। তো এটা হচ্ছে একটা, এটা চিনি রাখার জন্য আনছি, এটা ভালো লাগছে। এটার ভিতরে বিস্কিট টিস্কিট রাখলে নষ্ট হবে না। তারপর চিনি, চা পাতা, চিনি, এটাও আনছি। সেই জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা, আমি যে জিনিসটা বললাম সেটাকে আমি ভুল বললাম না ঠিক বললাম, সেটা আপনারা জানাবেন। আর এখানে আমি 6টা হাফ ফ্রিজ আনছি সকালে নাস্তার জন্য, কারণ বাবুরা প্রচুর কাছের জিনিস নষ্ট করে, কাছের জিনিস ভেঙে ফেলে। তো এটা নিয়ে আসছি, এক পিস পড়ছে 195 টাকা করে। এখানে আছে 6 পিস। হ্যাঁ, 6 পিস আসছে। তো 6 পিস কত আসে বলতে পারতেছি না এখন। তো এটা হচ্ছে 195 করে পার পিস পড়ছে। ওকে, এটা খুলবো। আচ্ছা, এটা না খুলি, এটা হচ্ছে এইভাবে থাক। বাবুরা প্রচুর কাছের জিনিস ভাঙে, আর কাছের জিনিস ভাঙলে যে কি কষ্ট লাগে। আর এটা হচ্ছে একটা জার আনলাম,
রান্নাঘরের প্রয়োজনীয়। ও আরও একটা, এটা আর একটা আনছি, এটা আনছি 2টা। হ্যাঁ, এগুলো হচ্ছে চাপাতি, চিনি এগুলো রাখার জন্য এই জারগুলো খুবই ভালো, বিস্কিট রাখলেও বেশ ভালো থাকে। তারপর হচ্ছে আরও জার আনছি কয়েকটা আজকে, আরও একটা জার আনছি। জারগুলো দেখে আসলে ভালো লাগছে। এই জারগুলো পড়ছে কত টাকা পড়ছে, 125 টাকা। এগুলো ভালো লাগছে। দেন হচ্ছে আর কি আনছি, আর আনছি এই 2টো বাটি আনছি দুই বাবুর জন্য, 2টো ছোট সকালের নাস্তার জন্য। ওইটার সাউন্ড কমাও, 140 টাকা করে পড়ছে পার পিস। আর আনছি আমার রান্নাঘরের, এটা সব থেকে বেশি জরুরি ছিল, কড়াই অনেক কিছু ঝুলানোর জন্য। এটা পড়ছে 3 পিস 125 টাকা। ওকে, আর সাথে কি কিনে নিয়ে আসলাম আজকে, আরও কিছু জিনিস নিয়ে আসলাম কিনে। মটরশুঁটি এনেছি। এই মটরশুঁটি হচ্ছে আমি 12 মাস খাই, একদম রেখে দিব ডিপ ফ্রিজে। মানে এখন তো খেতে থাকবো, আর হচ্ছে একদম বছর মেয়াদি ফ্রোজেন করে রেখে দিব। এগুলো বিসি, মানে এগুলো ছিলে তারপর হচ্ছে ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিব, একদম 12 মাস খাওয়া যাবে। সাথে নিয়ে এসেছি হচ্ছে কি বলে আনারস নিয়ে এসেছি। সাথে কুল আর তেঁতুল আনা হয়েছে টক। আর এখানে হচ্ছে দেশি মুরগি এনেছি, দেশি মুরগি। তো এই হচ্ছে টোটাল আজকে বাজার। শুধু বেস্ট বাই থেকে যেটা কিনলাম ওটা আজকে ফোকাস করছি। তোমার জন্য ওইটা নিয়ে আসছি, ওটা হচ্ছে তোমার ব্লু, আর কালার পেপার আনছি। দেখো কোন জায়গায় পড়ছে, দেখো। তো এই হচ্ছে আজকের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আর বেস্ট বাইর যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন, এটা আমার কমপ্লেন যে আপনাদের এগুলো দেখা উচিত। যে আমি এতগুলো প্রোডাক্ট কিনবো, বা আমি একটা প্রোডাক্টই কিনবো, সেটা তো ক্যারি করার জন্য আমি একটা ব্যাগ অবশ্যই পাবো, যে কোনো কাস্টমারই পাবে আপনাদের। আর দ্বিতীয় হচ্ছে এই ধরনের জিনিসগুলোর অবশ্যই প্যাকেট থাকা জরুরি। ওকে, যাতে করে জিনিসগুলো নষ্ট না হয়।